দুজনে মিলে কি করো? হ্যাঁ, সকালে দেখি পিঠে, দুপুরও পিঠে, কি শুরু করেছো? আজকে সারাদিনকে পিঠেই খেয়ে থাকবো? হ্যাঁ, কি করছো তুমি এটা? ছাড়াচ্ছি, নারকেল ভাঙবো। নারকেল দিয়ে কি হবে? আরে দেখুন, শুনুন আপনারা, নারকেল থেকে জল পিঠে আছে। বানানো হবে। পিঠে বানানো হবে। ও, এই নারকেল দিয়ে তাহলে কি পিঠে বানানো হবে? কুলি পিঠে, ভিজানো পিঠে, পাটিসাপটা। ও আচ্ছা, সারাদিনটা তাহলে পিঠেই খেয়ে হ্যাঁ, দেখুন বন্ধুরা, আপনার দাদা ভাই নারকেল ছাড়াচ্ছে, এবার আর এই কোরানো দুটো হবে। হয়ে গেছে। আর মিষ্টিও বসে রয়েছে। এই দুটো, এই যে, এই যে, নারকেল সব কোরানো হয়ে গেল। না, এখনো হয়নি। দেখুন বন্ধুরা, এখনো 3টে নারকেল বাকি আছে। মোট 4টে নারকেল দিয়ে নাড়ুর মতো পুর বানাতে হবে। তারপরে পাটিসাপটা করব। আর পুলি পিঠেও করবো। পুলি পিঠের ভিতরে পুর দেওয়ার জন্য নারকেল লাগবে, গুড় লাগবে, চিনি লাগবে। তাই প্রথমে আগে নারকেল দিয়ে পুরটা বানিয়ে নেবো, তারপরে পুলি পিঠে করবো। অবশ্যই আপনার ভিডিও দেখবেন, আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, সাপোর্ট করবেন। একদিকে নারকেল করানো হয়ে গেছে, আর আমি এখানে কড়াইতে পুরটা বানিয়ে নেবো। প্রথমে একটু অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি পাটালি গুড়। পাটালি গুড়টাকে একটু ভেঙে দেবো। তারপর যখন নরম হয়, ওর মধ্যে নারকেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার গুড়টা গলে এসছে। এখানে 200-250 গ্রাম গুড় দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি, দিয়ে ভালো করে শিরা বানাবো। আমি এখানে 200 মতন চিনি দিয়ে দিচ্ছি, লাগলে পরে দেবো। এরপর ভালো করে এটা গলে গেলে এর মধ্যে আমি নারকেল অ্যাড করে পুরটা বানিয়ে নেবো। চিনি শিরাটা রেডি হয়েছে, এর মধ্যে এবার আমি নারকেলের পুরগুলো সব মিশিয়ে দেবো। তারপর আস্তে আস্তে আছে নাড়াচাড়া দেবো। আমি এদিকে পুর বানাচ্ছি, আর আপনার দাদা ভাই এদিকে চালের গুঁড়োটা ভালো করে গরম জল দিয়ে মেখে এখন বাটি বানানো হচ্ছে। এবার এর মধ্যে পুর ঢুকিয়ে পুলি পিঠে বানানো হবে। অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত, স্কিপ করবেন না দয়া করে। আমার এখানে পুর রেডি করা হয়ে গেছে, আর আপনার দাদা ভাই পুর ঢুকিয়ে পুলি পিঠে শেপে দিচ্ছে, সিল করছে। এরপর এটাকে ভাপিয়ে তারপরে দুধের মধ্যে দেওয়া হবে। আমি পুলি পিঠে বানানোর জন্য এখানে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি আমুল স্প্রে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 7-8টা এলাচ ফাটিয়ে, আর দিয়েছি 4-5টা দারচিনি, আর দিয়েছি 7-8টা তেজপাতা। এরপর আমি এটাকে ফুটিয়ে নামিয়ে মানে ঠান্ডা করে নিচ্ছি, কারণ এর মধ্যে গুড় দিলে পুরো দুধটা ফেটে যাবে। এরপরে আমি গুড় আর চিনি অ্যাড করে, এবার এর মধ্যে আমি গুড় অ্যাড করে দিলাম। আমি 500 গ্রাম, চলো দুধের মধ্যে সব পুলি পিঠেগুলো দাও। ও দেখুন কি দারুণ লাগে।